আসসালামু আলাইকুম। কথা হলো এই জায়গা এত যদি এ জায়গায় কি তেল দিতেছে? তেল দিতেছে? ফুয়েল এই জায়গার নাম কি? ভবানীগঞ্জ তেলের এত গেরা দেশে ভবানীগঞ্জ ফিলিং স্টেশন মানে কথা হলো আমার ডিমলা থানার চেয়ে এটাও কিন্তু কম না, বুঝছেন? ডিমলা থানা যেরকম ভিড় এই ভবানীগঞ্জ তেলের পাম্পেও এইরকমও ভিড়। এটা হচ্ছে ভবানীগঞ্জ ফিলিং স্টেশন। ফিলিংস এর নাম কি? গরম মাছপাড়া নীলফামারী সদর। এটা হচ্ছে পাম্পের অবস্থা। এটা হচ্ছে লাইন। এটা হচ্ছে তেলের গাড়ি সিরিয়ালের লাইন। ঠেলা। আর এই ভবানীগঞ্জে আপনি তেল দিতেছে, তেল দেওয়া হচ্ছে টোকেন টোকেন ব্যবহার করে। দেবীগঞ্জের এদিকে যেমন আপনার ফুয়েল কার্ড ছিল, আর এইদিকে কিন্তু টোকেন ব্যবহার করা হচ্ছে। টোকেন পাইছেন? টোকেন পাইছেন? দেখি ভাই টোকেনটা একটু। আপনারা কখন সিরিয়াল দিচ্ছেন এটা? নীলসাগর 195। আর এটা দিতে তো কতক্ষণ লাগবে? হ্যাঁ? ও, মানে 500 টাকার করে দিতেছে প্রত্যেক। আচ্ছা ভাই, ঠিক আছে, হ্যাঁ, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। এটা হচ্ছে তেলের সিরিয়াল। লাস্টে দুইটা গাড়ি ইতিমের নাগাল পইরা আছে, আর সব গাড়ি এগিয়ে গেছে। এই হচ্ছে নীলফামারী নীলসাগরের তেলের অবস্থা। খালি কই আমাকে ডিমলা থানায় এইরকম অবস্থা, তা দেখি যে না, নীলফামারীতে এরকম অবস্থা আছে। কিন্তু আমার একটা জিনিস দেখে ভালো লাগলো, আর একটা জিনিসই খুব সুন্দর পছন্দ হয়েছে, যেটা এদিকে হচ্ছে দেবীগঞ্জ, এদিকে হচ্ছে ভাওলাগঞ্জ, ওইদিকে হচ্ছে পঞ্চগড় বোদাখানা। ওইদিকের যে কয়েকটা পাম্পে তেল দিছে, ওরা আপনি শুধু ফুয়েল কাট ব্যতীত আর কিছু নাই। ওই গাড়ির কাগজপাতি আছে, কিন্তু কাগজপাতি মানে দেখিয়েছেন আপনাকে ফুয়েল কার্ড বানানো হয়। আর যদি আপনি ডাইরেক্ট ফুয়েল কার্ড চান তাহলে দিবে না, বুঝতে পারছেন? আপনি কাগজপাতি দেখিয়েছেন ফুয়েল কার্ড বানানোর পরে, তারপরে পাম্পে ফুয়েল কার্ড দেখিয়েই তেল দিচ্ছে। আর আমাদের তো ফুয়েল কার্ড নাই, আমাদের এমনিতে গাড়ির কাগজপাতি সব ঠিক আছে, কারণ আমরা এক জায়গা থেকে মানে আরেক জায়গায় ঢুকছি, এই কারণে তেল পাচ্ছি না। আর আমাদের ডিমরা থানাও সেই রকম মানে ভয়াবহ অবস্থা, যে তেল আনতে যদি আজকে যাওয়া হয়, একদিন বাদে তেল পাবো, সাথে সাথে তেল পাবো না, সিরিয়াল খাটা লাগবে 9-10 ঘন্টা। আপনাদের কোন কোন জায়গায় কে কত ঘন্টা সিরিয়াল কাটেন, দয়া করে কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। আর আপনারা ভিডিও কোথায় থেকে দেখতেছেন সেই জায়গার ঠিকানাটা একটু কমেন্ট বক্সে লিখে যাবেন, কারণ আপনার একটা কমেন্ট, একটা লাইক আর একটা সাবস্ক্রাইবে আমার পরের ভিডিও বানানোর জন্য উৎসাহিত হয়। আপনারা ভিডিওগুলো দেখতে থাকেন,
আর আপনারা সবসময় সুস্থ থাকবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করতেছি। নাকি যাই হোক হইলো আর কি। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।